কণ্ঠে সঙ্গরত্ন, ধর্মদূত এম প্রজ্ঞা মিত্র 13। নন্দ পানন্দ বোচঘা ভিবুদহ মহিধে উত্থেন তেহা বুজগেন দহমহাপয়ন্ত ইন্দুহ পদেশ বিদিন জিতবাহমনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। ঋদ্ধি সম্পন্ন বিভূদ তৎপণ্ডিত নন্দোপনন্দ নামক ভুজঙ্গকে নাগরাজকে মনীন্দ্র নিজ পুত্র তুল্য মহাশ্রাবক মহামঙ্গলায়নের মাধ্যমে যে মহাঋদ্ধিবল প্রদর্শন উপদেশ প্রদান করে জয় করেছিলেন, ওই ধর্মের বা সত্য ক্রিয়ার তেজে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক। ভগবান 500 শিষ্যসহ তাবতিংশ স্বর্গে যাবার সময় নন্দ উপনন্দ নামক নাগরাজ সুমেরু পর্বতকে নিজের ফানা দ্বারা আচ্ছন্ন করে রেখেছিলেন। নাগ ভবনের উপর পৌঁছলে বুদ্ধ শিষ্য রাষ্ট্রপাল জিজ্ঞাসা করলেন, পূর্বে আমরা এখানে আসলে সুমেরু পর্বত, তাবতিংশ ধাম এবং ধ্বজাযুক্ত বৈজয়ন্ত প্রাসাদ দেখতে পেতাম, এখন কেন দেখা যাচ্ছে না? ভগবান উত্তর দিলেন, নন্দ উপনন্দ নামক নাগরাজ তোমাদের উপর ক্ষুব্ধ হয়ে ঋদ্ধি বলে অন্ধকার করে রেখেছেন। তখন দ্বিতীয় আর্য শ্রাবক মহামঙ্গলায়ন স্থবির নাগরাজকে দমন করেন। তথাগত বুদ্ধির নির্দেশে তাহা মৈত্রী বলে, তেজ বলে। ইহা সপ্তম গাথার সংক্ষিপ্ত বৃত্তান্ত।